আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডিও জমজমের পক্ষ থেকে আমি এমডি মেহবুব আপনাদের জানাই মাহে রমজান মুবারক। লকডাউনের এই পরিস্থিতিতে আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আজকের কেতাবে তালিম। আজকের বিষয় রমজানের ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্বয়ং আমার বুজুর্গ হযরত মাওলানা খলিল আহমদ সাহেবকে দেখিয়াছি যে তিনি বার্ধক্যের দরুন অতীব দুর্বল হওয়া সত্ত্বেও রমজান মাসে মাগরিবের পর নফল নামাজে সোয়া পারা পড়িতেন বা শুনাইতেন। তারপর আধা ঘন্টা খানাপিনায় অতিবাহিত করিয়া এশা ও তারাবিহ নামাজে ভারতে অবস্থানকালে প্রায় 2.5 ঘন্টা এবং মদিনা শরীফ অবস্থানকালে প্রায় 3 ঘন্টা ব্যয় করিতেন। তারপর ঋতুভেদে 2-3 ঘন্টা আরাম করিয়া তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করিতেন এবং শুভে সাদেকে আধা ঘন্টা পূর্বে সেহরি খাইয়া ফজর পর্যন্ত তিলাওয়াত কিংবা ওজিফায় লিপ্ত থাকিতেন। আকাশ ফর্সা হলে ফজরের নামাজ আদায় করিয়া ইশরাক পর্যন্ত মোরাকাবায় মগ্ন থাকিতেন। ইশরাকের পর প্রায় 1 ঘন্টা আরাম করিতেন। তারপর বেলা 12টা পর্যন্ত এবং গ্রীষ্মকালে 1টা পর্যন্ত বিখ্যাত বজলুল মজহুদ গ্রন্থ লিখিতেন এবং চিঠিপত্রের উত্তর লিখিয়া পাঠাইতেন। অতঃপর কিছুটা আরাম করিয়া জোহরের পর আসর পর্যন্ত কোরআন তিলাওয়াত ও আসর হইতে মাগরিব পর্যন্ত তসবিহ পাঠে মশগুল থাকিতেন। এই সময় মাঝে মাঝে উপস্থিত লোকজনের সহিত কিছুটা কথাবার্তা বলিতেন। নফল ইবাদতের পবিত্র অভ্যাস তাহার সারা বৎসর এইরূপ ছিল, তবে রমজান মাসের নফল অনেক বেশি লম্বা রাখাতে আদায় করিতেন। আবার অনেক বুজুর্গ রমজান মাসে খাস খাস আমল এত বেশি বেশি করিতেন যাহা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তারাবির পর ফজর পর্যন্ত সারা রাত্রি নফল নামাজে লিপ্ত থাকিতেন এবং পরপর কয়েকজন হাফেজের নিকট হইতে কালামে পাক শুনিয়া থাকিতেন। হযরত শাহ আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহি এর দরবারে রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত হইত, এমনকি চিঠিপত্র আদান প্রদান ও সাক্ষাৎকার একেবারেই বন্ধ ছিল। তারপর 2-1 খাস খাদেমের প্রতি এতটুকু মাত্র নির্দেশ ছিল যে তারাবির পর হুজুর 2-1 পেয়ালা সাদা চা পান করিবার সময় একটু মাত্র সাক্ষাৎ করিয়া যাইবে। বুজুর্গানের দিনের এই সব আদর্শ চরিত্র শুধু বাহ্যিক দৃষ্টিতে দেখিবার জন্য অথবা গুরুত্বহীন খোসালাপের উদ্দেশ্যে লিপিবদ্ধ করা হয় নাই, বরং এর জন্য লেখা হইয়াছে যেন আমরা প্রত্যেকেই সাধ্যমতো তাহাদের পদাঙ্ক অনুসরণ করিয়া চলি, যাহারা দুনিয়ার বিভিন্ন ঝামেলা হইতে মুক্ত। তাদের জন্য কি অপূর্ব সুযোগ যে দীর্ঘ 11টি মাস বৃথা নষ্ট করিয়া একটি মাত্র মাস মরিয়া হইয়া জীবনপণ করিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করিবে। যাহারা ব্যবসায়ী কর্মজীবী, বিশেষত যাহারা চাকুরিজীবী 10টা হইতে 4টা পর্যন্ত অফিসে থাকতে বাধ্য, তাহারা অতঃপর ফজর হইতে 10টা পর্যন্ত বিশেষত রমজান মাসে কোরআন তিলাওয়াত করিতে পারেন। কারণ দুনিয়ার কাজের জন্য অফিসের বাইরে আমরা সময় করিয়াই লই। আর যাহারা কৃষিজীবী তাহারা তো কাহারও অধীনস্থ নন বা সময়ের পরিবর্তেও তাহাদের কোনো অসুবিধা নেই। এমনকি ক্ষেত খামারে বসিয়াও তাহারা তিলাওয়াত করিতে পারেন। আবার ব্যবসায়ীদের জন্য তো কোনো অসুবিধাই নেই, কারণ এই মোবারক মাসে হয়তোবা দোকানের একটু ক্ষতি হইল বা কমপক্ষে দোকানে বসিয়া ব্যবসার সাথে সাথে তিলাওয়াত করিতে থাকিল। এই মোবারক মাসের সহিত কালামে পাকে বিশেষ সম্পর্ক রহিয়াছে। সাধারণত সব কয়টি আসমানি কিতাবই এই মাসে অবতীর্ণ হইয়াছে।
পবিত্র কুরআন শরীফ লৌহে মাহফুজ হইতে প্রথম আসমানে এই মাসেই অবতীর্ণ হয় এবং সেখান হইতে প্রয়োজন অনুসারে অল্প অল্প করিয়া 23 বৎসর যাবৎ নাজিল হইতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীফা এই মাসের প্রথম কিংবা তৃতীয় তারিখে নাজিল হয়। অষ্টাদশ কিংবা দ্বাদশ তারিখে হযরত দাউদ আলাইহিস সালাম জবুর প্রাপ্ত হন। ষষ্ঠ দিবসে মুসা আলাইহিস সালামকে তওরীত ও দ্বাদশ কিংবা ত্রয়োদশ দিবসে ঈসা আলাইহিস সালামকে ইনজিল দেওয়া হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি রমজান মাসে পুরো কোরআন শুনাইতেন। অন্য রিওয়ায়াতে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহাকে শুনাইতেন। উলামাদের মতে ইহা দ্বারা বারংবার পড়া মুস্তাহাব প্রমাণিত হইয়াছে। মূল কথা, এই মাসে যতটুকু সম্ভব কোরআন তিলাওয়াতের প্রতি বিশেষ গুরুত্ব সহকারে যত্নবান হইবে। উক্ত হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিসের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করিয়াছেন। কালেমা ইস্তেগফার, বিশেষত বেহেশতের কামনা, দোজখ হইতে মুক্তির প্রার্থনা। কাজেই যতটুকু সম্ভব এইগুলির প্রতি আমল করাকে সৌভাগ্য মনে করিবে। আর ইহাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি মর্যাদা দেওয়া হইবে। দুনিয়ার কাজকর্মে লিপ্ত থাকিয়া মুখে দরুদ শরীফ ও কলমা পড়া যায়, তবেই তো কাল ময়দানে হাসরে বলা চলিবে, যদিও আমি জামানার অত্যাচারী ছিলাম জর্জরিত, মুহূর্তের তরে তবু আমার হে আল্লাহ ভুলিনি তো। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কিছু বিশেষত্ব ও আদব বর্ণনা করিয়াছেন। প্রথমত, ইহা সবর ও ধৈর্যের মাস, অর্থাৎ কিছুটা কষ্ট অনুভব হইলেও আনন্দ সহকারে উহাকে করিবে। অনেকেই গ্রীষ্মকালে রমজানে অধৈর্য হইয়া মারধর শোরগোল করিয়া থাকে। আবার অনেকেই কোনো কারণে সেহরি খাইতে না পারিলে সকাল হইতেই হা হুতাশ করিতে থাকে। এইভাবে তারাবির কষ্টকেও সন্তুষ্ট চিত্তেই বরণ করিয়া নেবে, উহাকে মুসিবত মনে করিবে না। আমরা পার্থিব সাধারণ স্বার্থের জন্য খানাফিনা, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়া থাকি, তবে কি আল্লাহর রেজামন্দির মোকাবিলায় ওই সবের কোনো তুলনা হইতে পারে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইহা সহানুভূতির মাস, অর্থাৎ গরিব দুঃখীদের প্রতি বিনয়ী হইবে এবং নরম ব্যবহার করিবে। নিজের ইফতারের জন্য 10টা জিনিস তৈয়ার হইলে তাহাদের জন্য কমপক্ষে 2-4টা ব্যবস্থা করিবে। বরং আমাদের উচিত তাহাদের জন্য নিজেদের চেয়ে ভালো সেহরি ইফতারের ব্যবস্থা করা। কুরবানি ও সহানুভূতির অসংখ্য ঘটনাবলী সাহাবায়ে কিরামের জীবনে পরিলক্ষিত হয়। আল্লাহ তাআলা আমাদের পড়া এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। জাযাকাল্লাহ খাইরান।